ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর অ্যালকোহলে ২০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইইউ-এর ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫% আমদানি কর আরোপের পর ব্লকটির পাল্টা পদক্ষেপে এই প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলেও বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের ক্ষেত্রে সফল মার্কিন প্রেসিডেন্ট। আবারও ইউরোপিয়ান ইউনিয়নের পণ্যে আমদানি কর বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন পণ্যের শুল্ক প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ তার। ব্যর্থ হলে ব্লকটির দেশগুলোর অ্যালকোহল জাতীয় পণ্যে ২০০% শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। ইইউর ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫% শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে মার্কিন উইস্কিতে ৫০% আমদানি কর বসানোর সিদ্ধান্ত ব্লকটির। প্রতিক্রিয়ায় নতুন শুল্ক আরোপের এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, শুল্ক থেকে শত শত বিলিয়ন ডলার আয় করবে যুক্তরাষ্ট্র। তবে ভিন্ন সুর মার্কিন ব্যবসায়ীদের কণ্ঠে। শুল্কের পরিবর্তে তারা চায় সুসম্পর্ক। এভাবে কর বসাতে থাকলে বাণিজ্যের চরম ক্ষতি হবে বলে মত ইইউ ব্যবসায়ীদের। শুধু ইইউর ওপর নয়, রিপাবলিকান প্রেসিডেন্টের আরোপিত শুল্ক কার্যকর কানাডা, মেক্সিকো ও ব্রাজিল সহ বিভিন্ন দেশের ইস্পাত, অ্যালুমিনিয়ামে। যদিও ওয়াশিংটনে পণ্য দুটির সবচেয়ে বড় রপ্তানিকারক এই ৩ দেশ। প্রায় ২০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করেছে কানাডা। ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ অব্যাহত রাখলে করের পরিমাণ বেড়ে হতে পারে ৫ গুণ, হুঁশিয়ারি অটোয়ার। তবে পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল মেক্সিকো সিটি। এদিকে অপরিবর্তিত থাকবে ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক শুল্ক আরোপের সিদ্ধান্ত। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।